আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে একটা ভিডিও করতে আসলাম যে বর্তমান 3 ব্যর্থ চেয়ারম্যানের যে কারণে পদত্যাগ চাই আমি এবং পুঁজিবাজারের 99% ইনভেস্টর, তাদের পদত্যাগ চাই এবং তাদের বিরুদ্ধে পদত্যাগ না করলে কঠিন আন্দোলন গড়ে তুলতে হবে। এর কারণ হচ্ছে এইটা, আমরা 15-16 বছর আমরা এই স্বৈরাচার সরকার দ্বারা নিষ্পেষিত ছিলাম। পুঁজিবাজারের বিনিয়োগকারীরা তারা পুঁজি হারিয়েছে, অর্থ হারিয়েছে, অনেকে জীবন হারিয়েছে। কিন্তু এই যখন তাদের পতন হলো ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, কারণ একক বিপ্লব না, যেমন এখন বাজারে দেখা যাচ্ছে একটা গোষ্ঠীর জামাতপন্থীদের কিছু শেয়ার নিয়ে মার্কেটকে 2 দিন ভালো করা হলো আর সব শেয়ারগুলো পড়ে গেল। শুধু সূচককে পজিটিভ রাখা হলো। আজকেও সেটা করা হয়েছিল, কিন্তু আজকে এমনভাবে তারা একটা শেয়ার নিয়ে কারসাজি করার কারণে এমনভাবে মার্কেটে সেল প্রেশার পড়েছে, এমনভাবে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়ে গিয়েছে, মার্কেট এইখানে আসতে বাধ্য হয়েছে। অতএব তারা এর বিরুদ্ধে কিছু করতে পারেনি। একটা কোয়ারি পর্যন্ত দিতে পারেনি। একটা শেয়ার 30-32 টাকা থেকে 70 টাকা উঠে গেল, একটা কোয়ারি পর্যন্ত দিতে পারেনি। তাহলে এরা ব্যর্থ এবং এরা একেবারে পুরো ব্যর্থ কমিশন। এই কমিশন কি করছে? প্রথমত একটা পক্ষকে সুযোগ করে দিয়েছে, অথচ বিএমপিওয়ালারা সবচেয়ে বেশি আন্দোলন করলো, সবচেয়ে বেশি মানুষ মারা গেল, তাদের শেয়ারগুলো সব ফ্রিজ নিচের দিকে পড়ে আছে। হ্যাঁ, এখানে বিএমপি জামাত বা অন্য দল বলতে কোনো কথা না, বিনিয়োগকারী এখানে আছে। ওভারঅল বিনিয়োগকারীদের স্বার্থ নিয়ে কথা। এখানে কোনো দলকে আলাদাভাবে সুযোগ দেওয়ার তো কোনো স্কোপ নেই। এখানে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত, তাদের জন্য মার্কেটটা ডেভেলপ করতে হবে। সেটা না করে তারা এই নেগলেন্সিটা করছে। এইখানে তারা কোনো ব্যবস্থা নেয়নি এই কারসাজির বিরুদ্ধে। দ্বিতীয় কথা, তারা বিনিয়োগকারীদের জন্য এই পর্যন্ত, এই যে দীর্ঘদিন হয়ে গেল দায়িত্ব নিছে, বিনিয়োগকারীদের জন্য কোনো পদক্ষেপ নিতে পারেনি। মার্কেট ডেভেলপ হবে বা মার্কেট বিনিয়োগকারীরা একটু ভালো জায়গায় যাবে, এরকম কোনো দৃশ্যমান আমরা পদক্ষেপ পর্যন্ত দেখতে পাচ্ছি না। এদিকে এই জন্য আমরা দেখতেছি আসলে এরা ব্যর্থ কমিশন। এবং পূর্বের যারা গ্যামলার এখনও কয়টা কোট ফ্রিজ করা হয়েছে, পূর্বের যারা গ্যামলার ছিল এদেরকে আমার যেটা মনে হয় বের হওয়ার একটা সুযোগ করে দিচ্ছে এরা। মানে পূর্বে স্বৈরাচার পন্থী যারা ছিল তাদের পক্ষ হয়েও অনেকটা কাজ করতেছে আমার যেটা মনে হয়। সেই জায়গা থেকে আমি স্পষ্ট বলবো যে এই 3 জন ব্যর্থ চেয়ারম্যান যারা এই অবস্থায় নির্বিকার রয়েছে, একেবারে নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান, তার পদত্যাগ চাই। আইসিবির চেয়ারম্যান যাকে বানানো হয়েছে সে নিজেই একজন বড় ইনভেস্টর, তার পদত্যাগ চাই। সঙ্গে ডিএসসির যিনি চেয়ারম্যান, তারও পদত্যাগ চাই। অতএব এই 3 কমিশনের আমরা স্পষ্ট পদত্যাগ চাই। তারা ব্যর্থ, তাই এই ব্যর্থতার দায় নিয়ে এই 3 চেয়ারম্যানকে সরে যেতে হবে এবং তা না হলে বিনিয়োগকারীদের বলবো একত্রিত হতে হবে। এখন বিশেষ করে আমরা ক্ষতিগ্রস্ত, স্বৈরাচার সরকারের আমল থেকে এখন পর্যন্ত আমরা ক্ষতিগ্রস্ত। এখন পর্যন্ত আজকে মার্কেট কোথায়? মার্কেট শেয়ারগুলো যেখানে আগে ছিল তার চেয়ে আরও তলানিতে চলে গিয়েছে। আপনারা দেখবেন এই 3-4 দিন কিন্তু আসলে পতন, কিন্তু আইওয়াশ হয়ে গেছে। কারণ কয়েকটা শেয়ার দিয়ে মার্কেটে একটু সূচক পজিটিভ রাখছে। 250টা 262টা, আজকে আপনার মাত্র 27টি কোম্পানি একটু নামমাত্র প্লাস, 1-2টা ইসলামী ব্যাংক, ইসলামী ফিনান্স ব্যতীত, আর আপনার 300-র উপরে কোম্পানি, আর বাকি 350-400 কোম্পানি সব বড় ধরনের মাইনাস। এইখানে কাদের স্বার্থ সংশ্লিষ্ট স্বার্থ রক্ষা করার জন্য মার্কেটকে এইটা করা হচ্ছে। অতএব তাদের এই দায় নিতে হবে। আমি কিন্তু দাঁড়িয়েছিলাম যে মার্কেটকে বিনিয়োগকারীদের জন্য, যে 15 বছর বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত ছিল, মার্কেটকে ভালো করতে হবে, আমি দাঁড়িয়েছিলাম। কিন্তু এইখানে পরিষ্কার কথা, সর্বপ্রথম ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে আমি দাঁড়িয়েছিলাম। দরকার হলে আবার দাঁড়াবো। আমাদের টাকা পয়সা, বিনিয়োগকারীদের টাকা পয়সা এখনও আবার লুটপাট করা হচ্ছে এই নিয়ন্ত্রণ সংস্থার অধীনে, এই আইসিবির অধীনে, এই ঢাকা স্টক এক্সচেঞ্জের অধীনে। এইগুলো দূর করতে হবে। আমি আপনাদের বলবো এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন, প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দিবেন, যাতে করে বিনিয়োগকারীদের পক্ষে একটা আওয়াজ উঠে। আপনারাও আওয়াজ তুলুন, ফেসবুকে আওয়াজ তুলুন, সব জায়গায় আওয়াজ তুলুন। দরকার হলে আমরা এরপরে আর ঢাকা স্টক এক্সচেঞ্জ না, শাহবাগে দরকার হলে আমরা দাঁড়াবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।